যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে, এখানে আমরা যেতে একসঙ্গে যেব, ঠকলেও একসঙ্গে ঠকবো, কিন্তু মাঝ পথে আপনি রণভঙ্গ দেবেন আর মাঝপথের সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এটা আমরা আশ্বাস করেছি। আর সাথে সাথে আমার ভাই তো বলেছেন যে আমরা প্রয়োজনীয় সংস্কার যদি না হয়, জাতির যে একটা প্রত্যাশা সুষ্ঠু একটা নির্বাচন, সেখানে পেশি শক্তি, সেখানে কালো টাকার দৌরাত্ম্য সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, এই বিষয়গুলো যদি সংস্কার না হয়, সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত, সেই আবার এই 24 যে আগস্টের যে অভ্যুত্থান, সেটা আবার বাস্তবায়ন হবে, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিক আপনারা এটা করবেন। এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে, আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং বন্ধুত্ব বরণ করেছে, এই অপরাধীদেরকে, ফ্যাসিস্টদেরকে, কুমিদেরকে, খুনিদেরকে আয়নাগর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি, এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না, বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা আমরা আলোচনা করেছি। আর সাথে সাথে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এর জন্যে যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক যুদ্ধ অভ্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম, প্রশাসন সহ, সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন একাকার হয়ে কাজ করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলপ্রসূ হয়েছে এবং বলেছি আমরা যে আমাদের সকলেই আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া 25, কেউ দাবি করি রমজান, কেউ দাবি করি অমুক। আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে দেখবেন না, আপনি বলছেন জুনের মধ্যে, এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না 2025, এটা আপনার নিশ্চিত থাকবে 2026, এটা পরিষ্কার সে বলেছে। তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি, বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়ার ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল, অন্ধকারের মেঘ ছিল, সেটা আল্লাহর রহমতে অনেকটা কেটে গেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্য আল্লাহর রহমত করে, এবং আমরা আরেকটা কথা বলেছি, সেই বিষয়গুলো বিতর্ক তৈরি হয়, এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরো সচেষ্ট থাকবেন, আরো চিন্তা ভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরো যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে স্পর্শকাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন, এইটা আমরা বলেছি। আলহামদুলিল্লাহ। ভাই, সাংবাদিক বন্ধুগণ, করিডোর প্রশ্নে আমরা আজকে যারা এসেছি সবাই দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের প্রতি আস্থা রাখবেন, আমাদের দ্বারা জাতির কোনো অনিষ্ট, দেশের কোনো অকল্যাণ হবে না। হেফাজতের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাইদুর রহমান সাহেব সংক্ষেপে একটি কথা। আমরা বলেছি যে আপনি যে সময়টা ঘোষণা করেছেন এটা যৌক্তিক, এই যৌক্তিক সময়ের মধ্যেই এর জন্য বাহিরে না যায়, এ ব্যাপারে আপনার সচেতন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.